আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য গভীর স্বপ্নে বিভোর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাদ্দামের এবং শিশুপুত্রের মৃত্যু সম্পর্কে কিছু বলবেন না? জানি, নীরবতা সম্মতির লক্ষণ। অন্যদিকে সেই বাগেরহাটের শেখ হেলাল এবং তার ছেলে তন্ময় এখন আমেরিকায় রয়েছেন। তারা রোলস রয়েলস গাড়িতে চলাফেরা করেন, থাকেন বিলাসবহুল বাড়িতে। তারা কি সেই সাদ্দামের খোঁজ নিয়েছিলেন? সেই সাদ্দামের পরিবারের খোঁজ নেন? এক ছবিতে দেখা গেছে সেই তন্ময়ের বডিগার্ড হিসেবে কাজ করছেন সেই সাদ্দাম। এরকম সাদ্দাম এখন বাংলাদেশে শত শত হাজার হাজার লাখ লাখ, কিন্তু এদের ব্যবহার করে যারা বিত্ত বৈভবের মালিক হয়েছেন, বিদেশে পালিয়ে গিয়েছেন, তারা কি আপনাদের নেতাকর্মীদের খোঁজ নেন? তাদের পরিবারের কোনো খোঁজ রাখেন? অন্যদিকে শান্তিতে নোবেল বিজয়ী এবং পরিবেশ সুন্দরী আর বিশ্ব অধিকারের পরিচালক, যিনি নিজেকে দুনিয়া কাঁপানো ফটো সাংবাদিক হিসাবে পরিচয় দেন এবং জাহাজে করে গাজার উদ্দেশ্যে রওনা দিয়ে ড্রামা সৃষ্টি করেন, তিনিও কি নীরব থাকবেন? তাদের মুখে কি আর কোনো কথা বের হবে না? আপনাদের কানে কি এ খবর পৌঁছেছে? নাকি আওয়ামী লীগ করে বলে এ খবর আপনাদের কানে এখনো পৌঁছেনি? হয়তো যুগ যুগ ধরেও আপনাদের কানে পৌঁছবে না, কারণ আপনারা যে অন্ধ, আপনারা যে একটা বায়াসড ব্যক্তি, তা তো ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। আর আওয়ামী লীগের যেসব নেতা শত শত হাজার কোটি টাকা কামিয়ে এখন বিদেশে পালিয়ে আছেন, তাদের বলবো, আপনাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের খোঁজ নিন। তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কেমন আছেন সে বিষয়ে জানার চেষ্টা করুন এবং সাহায্য করার চেষ্টা করুন। আমরা আর সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মতো আর কারো করুণ পরিণতি দেখতে চাই না। সবাই ভালো থাকবেন। हम है तुम है मुलाकात करेंगे, तुम है हम है मुलाकात करेंगे।